আসসালামু আলাইকুম। আমার চট্টগ্রাম ট্যুরের ৩য় ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচ, রূপসী ঝর্ণা এবং বিশেষ করে এই ২টা স্পটটাই ঘুরে বেড়াবো। আশা করি গত ভিডিও তো অবশ্যই দেখে আসছেন যেখানে আমরা অন্য স্পটগুলো ঘুরে বেড়েছি। আজকে আমরা সেই উদ্দেশ্যে পতেঙ্গা সি বিচ দেখার উদ্দেশ্যে আমরা চলে আসলাম এই যে পতেঙ্গা সি বিচ এই রুটটা এতটা সুন্দর যে মনে হইতেছে ইউরোপের কোনো জায়গায় এসে পড়ছে। দেখেন রাস্তাঘাটগুলো এত সুন্দর, এই সামনেই আছে ওই যে আপনার বর্তমান যে টানেল ছিল কর্ণফুলী টানেল, যেটা যাই হোক আমরা সেটা শেষ করে আমরা এখন আছি হচ্ছে পতেঙ্গা সি বিচে। পতেঙ্গা সি বিচটা আসলে একটু অন্যরকম সুন্দর। ওই দেখেন সামনে যে জাহাজগুলা মানে রঙুর করে থাকে। সাকিবের জন্য ওটাই দরকার। তো আমরাও অনেক এনজয় করি সাধারণত এই ফিলটা, মানে বসে বসে, মানে এইখানে বসে থেকে সমুদ্রের গর্জন হালকা ডানে বামে টাকা। এই যে রাস্তাটা দেখেন জাস্ট, এই রাস্তাতে পুরো একটা মেরিন ড্রাইভের একটা ভাইব পাইবেন। আমি এই মেরিন ড্রাইভের ভাইবটা এই রাস্তায় পাইছি। যা হোক আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রাস্তার মধ্যে আপনারা পাবেন হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম, যেটা এইখানে অবস্থা। মানে স্টেডিয়ামটা যদিও টিভিতে দেখতাম, যখন খেলা দেখতাম তখন এই স্টেডিয়ামটা দেখতাম, এখন আজকে বাস্তবে দেখলাম আর কি। অনেক সুন্দর। এখানে আগে অনেক খেলাগুলা হইতো, এখনও হয়। অনেক ক্রিকেট ম্যাচ, ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচগুলো এখানেই হয়ে থাকে। জাস্ট নিজের চোখে দেখলাম, যদিও ভেতরে যাওয়ার অপশন হয় নাই, যেহেতু আমরা সিএনজি নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। দেখো যাওয়ার সময় আমাদের মোটামুটি মানে পতেঙ্গা সি বিচ গোটা শেষ। এখন আমরা যাচ্ছি আর একটা থ্রিলিং, মানে এই ট্যুরের সবচেয়ে থ্রিলিং একটা পার্ট হচ্ছে রূপসী ঝর্ণা ট্রেকিংয়ের ক্ষেত্রে। তো আমরা আবার সীতাকুণ্ড বাজার আছে, বাজার থেকে সেখানে গাড়ি নিয়ে মানে অ্যাকচুয়ালি বাসে উঠে জাস্ট কম খরচে টুকটাক যে ট্যুরগুলো আছে উঠে তারপরে আমরা নামলাম হচ্ছে যেখান থেকে আপনি রূপসী ঝর্ণায় যাই সেই রাস্তায়। বাট আমরা একটু সামনে নামছি, আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এখান থেকে আমরা মানে টাকা কম দিয়ে যেতে পারবো, কারণ এখান থেকে কোনো টিকিট কাটতে হয় না, এই ভেতর দিয়ে যাইতে হয়। রাস্তাটা যদিও আমরা চিনি না, বাট একটু আমাদের অ্যাডভেঞ্চারের জন্য আমরা এই রাস্তাটা মানে নির্ধারণ করেছি। আমরা সেখান থেকে মানে খাবার দাবার কিনে খাওয়া দাওয়া করে কলা বিস্কিট এগুলা এই দোকান থেকে কেনাকাটা করি। এখন আমাদের তো অবশ্যই ব্যাগ রাখতে হবে, ব্যাগ রাখার জন্য ওই দোকান থেকে আমরা ব্যাগ রেখে আসি। এরপরে হচ্ছে আমাদের শুরু হয় আসল চোর অ্যাডভেঞ্চার, যেটা যখন আমরা এখান থেকে প্রবেশ করি মোটামুটি প্রায় 3 থেকে 4 কিলোই হাঁটতে হয়েছে। তবে ভালো ট্রেকিংটা হয়েছে সেই। এইখানে যে ভিউগুলা পাওয়া গেছে, জাস্ট আশেপাশে বিভিন্ন ধরনের সবজির ক্ষেত, দেন সামনে আমরা পাবো আস্তে আস্তে পাহাড়। তো আমরা যাচ্ছি এখন সামনের দিকে, আপনারা আশেপাশে এনজয় করে। এই যে পাশে যে দেখতেছেন না, এটা হলো আপনার ঝিরিপথ। এই ঝিরিপথ ধরেই গেলেই হচ্ছে একেবারে পাহাড়ে উঠে যাব, মানে একেবারে ঝর্ণার কাছে চলে যাব। ওই ঝর্ণা থেকে যে পানি আসে সেই পানিটা এই ঝিরি বেয়ে তারপরে এইদিকে আসতেছে আর কি। ওই যে আপনারা দেখতে পারতেছেন যে পাহাড়গুলা। তো আমরা পাহাড় দেখতে দেখতে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা সামনের দিকে যেতে থাকি। ভালোই লাগতেছিল। তো আপনারা এনজয় করুন মানে এই প্রাকৃতিক দৃশ্যগুলো। তালের লোক তো বলে শালা এখানে আসার পরে যে আমরা রেল লাইনটা পাইলাম, এখান থেকে এটা হচ্ছে ঢাকা থেকে যে চট্টগ্রামগামী, সেখান থেকে কক্সবাজার যে রেল লাইনটা যায় সেই রেল লাইনটা এটা আমাদের দিক দিয়ে। এখানে সামনে ওই যে সামনে দেখতেছেন অন্য মানুষজনরা ওই দিক দিয়ে যাবে, আমরা যাচ্ছি এই দিক দিয়ে। হোক আমরা সেটা পার হলাম, এখন যাচ্ছি আর কি। মনে হইতেছে পাহাড়টা খুব কাছেই, তবে তুলনামূলকভাবে ভালোই দূর আছে, তবে এনজয় করছি আমরা অনেক। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল যে আমরা রাস্তা চিনতে পারতেছিলাম না। এরপরে ওই যে ওনাকে জিজ্ঞেস করি এখানকে স্থানীয়, তবে এরপরে উনি বলল যে এখান থেকে জিরিগুলো পার হয়ে তারপর যেতে হবে।
আমি তো একটা ডুব দিয়ে দিই, এক ডুব খাই আন থেকে। আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি এসে পড়ছি। এই যে দেখেন ঝিরিটা, এই ঝিরি এখন পার হইতে হইব। তবে জানতাম না রাস্তাটা কোনটা, একবার ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, পরে আবার সঠিক রাস্তায় আসছি। শুভ দেখেন আগে চলে গেছে, তো আমরা রাস্তাটা খুঁজে পাইলাম কোন দিক দিয়ে যাইতে হইব। এইখানে আসলাম, এখন এখান থেকেই হচ্ছে আমাদের যে মানে ঝিরিটা পার হতে হবে। তবে মানে কোন দিক দিয়ে নামবো, পানি কি বেশি নাকি কম বুঝতে পারতেছিলাম না। কেমনে নাম্বার এই জায়গায়? জাস্ট এই জায়গাটা সিলেক্ট করে নামতেছি আর কি। একটু অ্যাডভেঞ্চার ছিল, কারণ আমি স্বভাবত অ্যাডভেঞ্চারটাই ভালোবাসি। আমরা প্রায় এখন আস্তে আস্তে ঝিরিটা ধরে এই মানুষজন দেখতে পাইতেছেন, এরা হচ্ছে সেই রূপসী ঝর্ণা থেকে আসতেছে। আমরা দুই পাশে পাহাড় রেখে মাঝখান দিয়ে গেলাম। এই যে আমরা অবশেষে রূপসী ঝর্ণায় চলে আসলাম। রূপসী ঝর্ণাটা ভালোই লাগতেছিল, কারণ পানি অনেক ছিল, বাট মানুষজন এত পরিমাণ মানুষজন ছিল এইখানে, এত মানুষজন কেন কি বলবো, আপনি নিজের চোখেই দেখেন। মানুষজন কম থাকলে আরো ভালো লাগতো। আমি একটু এই পাশ দিয়ে উপরে উঠে গেছিলাম, এটা ছিল আরেকটা ফিলিং টাইপের ট্রেকিং বলা যেতে পারে, মানে ক্লাইম্বিং যেতে পারে, যদিও ক্লাইম্বিং না, বাট অনেক রাস্তাটা অনেক পিচ্ছিল ছিল। তো ঝর্ণাতে ভিজতেছিলাম, বাট পানিটা উপরে উঠে কমই মনে হচ্ছে, বাট ওই সাইডে পানিটা বেশি। ওই যে ওই পাশে যে মানুষজনরা ছিল এরা হচ্ছে পানি ভালোই ছিল। তবে এইখানে পর্যটক মোটামুটি অনেক অনেক ছিল বলা যেতে পারে। না আসলে অন্যরকম একটা অনুভূতি দেয়। এই পিচ্ছিগুলোর সাথে অনেক দেখা হয়েছিল, যখন দেখলাম যে পিচ্ছিগুলো অনেক মজা করতেছিল। ওরা ওই দেখেন সামনে কয়েকটা পিচ্ছি গোসল করতেছে এই জায়গায়। ওরা বললো যে আমরা ফেনী থেকে আসছি, ওর সাথে কিছুক্ষণ কথাও বললাম। ওরা একটা গ্রুপ, মানে একটা স্কুল থেকে আসছে আর কি, ভালোই লাগছিল। তবে আমি মনে করি যে ঝর্ণাতে মানে শিশুদের নিয়ে আসা যায়। ওরা প্রকৃতিকে এনজয় করছিল। আমি চাই মানুষজন বা শিশুরা এখানে আসুক, শিশুরা ভ্রমণ করুক, কারণ ভ্রমণ করলে মন ভালো থাকে, শরীরও ভালো থাকে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনবেন, যে এইখানে না এই ঝর্ণার এইগুলাতে জাস্ট এই যে এখানে যে পানি যেখানে জমে, এখানে অনেক চিংড়ি মাছ পাওয়া যায়। দেখবেন অনেকে চিংড়ি মাছ ধরতেছে, তো ঝর্ণাগুলাতে চিংড়িগুলা পাওয়া যায় আর কি। আমি অনেক জায়গায় দেখছি। সবচেয়ে ভালো লাগছে এই ছেলে পেলেগুলা। আর একটা কথা হলো যে আমি উপরের দিকে উঠি নাই। ওই যে আমার সাথে বাকি যারা ছিল, সাকিব, শুভ, ওরা ছিল, ওরা হচ্ছে উপরে চলে গেছিল। উপরে আরেকটা ঝর্ণা আছে, কমল ধ্বজ যেটাকে বলা হয়, সেখানে আমি যাইতে পারি নাই বলতে আমার একটু ভয় লাগতেছিল। যাই হোক, ওরা তো যেহেতু উপরে এনজয় করতেছে, আমি নিচে এনজয় করতেছিলাম। হঠাৎ করে এই যে ছোটো ভাইদের সাথে দেখা, ওরা কোন জায়গা থেকে আছে জানি না, তবে ওরা অনেক মজা করলো আমার সাথে, কথাবার্তা বললাম। এই ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। এরপরে ওরা ওই সাকিব, শুভ, ওরা যখন উপর থেকে নামে, তখন আমি আবার ওদের সাথে এনজয় করতে থাকি। এই যে এইখানে ঝর্ণার যে স্রোতটা ছিল সেই। আর এই যে আরেকটা কথা, বৃষ্টি নেমে গেছিল। আমি তো আমার ফোনের কোনো দয়া মায়া নাই, ফোন দিয়ে আমি জাস্ট ফোনে এমনি ওপেনলি ভিডিও করতেছিলাম। আমার মানে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, তাহলে আপনাদেরকে ভিডিও দেখাবো কিভাবে আমি এই দৃশ্যগুলো আপনি চলে যাই, এবং আপনাদেরকে দেখানোর মধ্যে আমার $20 দিয়ে একটা কফি কিনলাম, 15 টাকা বা 20 টাকা এরকমই নিয়েছিল আর কি। শেষ মোটামুটি আমাদের ট্যুরটা শেষের দিকে, আমরা ব্যাক করতেছি। এটাই আমার মানে চট্টগ্রাম ট্যুরের লাস্ট দিন ছিল। এই পানি কিন্তু আমরা কিন্তু এই জায়গাতে নামছিলাম, এদিক দিয়ে নামছিলাম আমরা। আজকে রাতেই ব্যাক করব, যদিও আমাদের ট্রেনের টিকিট কাটা নাই, বাসে যাব আর কি। রাত 9টা-10টা যাই বাজুক, বাসেই ব্যাক করবো। তবে আমাদের ট্যুরটা মোটামুটি বাজেট ট্যুরই ছিল বলা যেতে পারে। পার পারসন হিসাব করে পরে দেখা গেছে যে 1300-1400 পড়ছে 3 দিনে। দেখেন যে 3 দিনে বলতে, হ্যাঁ সব মিলে 3 দিনই আর কি। 3 দিনে 1300-1400 টাকা বাজেটে ভালোই হয়েছিল। বাহ,
আর এইখানে তিনজনে ওই শুভরে রাখেন পয়রা গেছে, হাঁটা যাওয়ার সময় পয়রা গেছে। এরপরে সাকিবও প্রায় গেছিল। মোটামুটি এই জায়গায় আমি হঠাৎ করে ভিডিও করতেছিলাম, ওই পয়রা গেছিল। ভালোই লাগছে লাস্টে, মানে এই দৃশ্যগুলা এইগুলোই মনে থাকে আসলে। বিশেষ করে আপনি যারা অ্যাডভেঞ্চার প্রিয়, অ্যাডভেঞ্চারের কোনো ট্যুর দেন, অনেক মজা পাবেন। পাহাড়ে উঠ শুভ, ওই পাহাড়ে উঠ, জঙ্গল জায়গা আবার।